চল আজ ওর কা বেটে খাতে হবে চলো ভালো আছি ভালো আছে ভালো আছি তো মেলা দিন পর দেখা হলো কাজ কাম কি করছিস কাজ কাম এই তো হচ্ছে না গরিব মানুষ বুঝিস না আমাদের একদম বেলাইন অবস্থা এখন বন্ধু তোর মেলার সময় তো খুঁজছি আমরা তিনজন মিলে খুঁজে বেড়াচ্ছি না তালি আজকে মনে কর তুই খাওয়াবে আমাকে এই জন্যই তোর পেছনে ঘুরে বেড়াচ্ছি কোনে গেল তোর বাড়ি গিয়েছে একবার বাইরে কইলো যে এমনি এই আছে আমরা তো খুঁজতে খুঁজতে এমনি আছি আরে বন্ধু এই সারা মাস কাজ করে আজকে বেতন পাইছি বুঝেছিস তা আজকে খাতি যাইছিস তাহলে চল যে খাওয়াই ওই সব কোনো কথা আমি কিন্তু বেশি খাতে দিতে পারবো না বন্ধু তুই তো বুঝিসই নাকি বুঝিছি বেশি খাইতিস আর কম দিস আমরা বন্ধু মানুষ যাই যেটা দেবে আমরা সেটাই খাবো সেটাই হবে তাহলে আচ্ছা আচ্ছা চল বন্ধু চল কফি খাওয়াই মামা ওই আমাদের সাইডটা কফি দেন তো কি করবো আর ভালো লাগে না এই অশান্তি আমার ভালো লাগে না বন্ধু আমাদের একটা গরিব বন্ধু এই অশান্তিতে আমার ভালো লাগে না দেখ বেশি বেশি কোন দোকান নিয়েছে থাক বন্ধু থাক গরিব মানুষ যে দোকান নিয়েছে আমার কোনো ভালোই লাগে না এই কাজ কামই ভালো না বন্ধু আনি আই দেখ কি একটা চা দিল এই দোকানে চা খাওয়া যায় না চাটা অনেক সুন্দরই হয়েছে তোমার কাছে সুন্দর হয়েছে তোমার বন্ধু তো তোমার টাকাই ওর করে আমার তো একটা ভালোবাসা না কি বললি তো একটা কথা হইলো তুই ভালোবাসি কিরাম চাই ভালো চা দেখো চাটা ভালো লাগছিল বলে দেখি কিরাম চাই ভালোই ভালো আছে না ভালো লাগছে না এই কফি খাইতে হবে এই জায়গায় কফি ভালো লাগছে না আরে চল আমরা উঠি তাহলে চল যাক চলে বাজে চা বিলামি দিয়ে দিই না বন্ধু থাক আমি দিচ্ছি না তুই রাজা বন্ধু বলছি তাহলে তোরা তুই থাকে হ্যাঁ আমরা একটু কাজে যাবো একটা খুব দরকারি আছে সেই দরকারে যাবো আচ্ছা আমারও বাড়ি কাজ হয়েছে তাহলে যা আমি গেলাম যা আরেকদিন ভালো খাওয়াবো না সমস্যা আজকে আমি বুঝতে পারছি তোরা রাগ করেছিস না না রাগ কি কাজের কথা তোরা বলছিস ফকির চল ওই ফকির নিদোষ তো খেতালাম এখন যে ভালো মন্দ খেয়ে আসবে চল চল আর কি করা চল বন্ধু সব ভালো আছিস রা হ্যাঁ ভালো আছি দোস্ত হ্যাঁ ভালো আছি তোদেরই তো খুঁজে খুঁজে আমি গেলাম যাক তাহলে সব ভালোই আছি নাকি বন্ধু কালকে আমার জন্মদিন তোরা কিন্তু অবশ্যই আসবে আসবেন তো আচ্ছা ঠিক আছে কালকে তো জন্মদিন বন্ধু আরে ফকিরনি বন্ধু আমি তো খেয়াল করিনি যে আরে ফকিরনি বন্ধু রয়েছে কেন আমি আগে জানলি পরে জীবনও কথা না রে এ বন্ধু বলছি আমার তো জন্মদিন মনে করা যে কালকে করে কালকে না আমার জন্মদিন না পরশু দিনকে আমার ভুল হয়ে গিয়েছে পরশু দিন না হ্যাঁ পরশু দিনকে তোরা কিন্তু পরশু দিন অবশ্যই যাবেন তো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধু আমি তাহলে পরশু দিনকে আসবে না তাহলে তোরা গল্প কর আমি গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক কাজে আচ্ছা আচ্ছা খুব ভালো হলো যাক তোরা শুনুন বন্ধু রে এখন কত সন্দেহ তো আমি একটা কথা কইছিলাম ও ছিল বলে পরশুদিনকে কথা কইছি পরশুদিনকে আমার জন্মদিন না জন্মদিন আমার কালকে কিন্তু অন্য বড় বলে পরশুদিনকে কথা কইছি ও থাকবি তো আমি বলতে পারছি না আরে কালকে কিন্তু তোরা কিন্তু অবশ্যই চলে যাবে আজ তো কালকে না না দরকার নেই আজ করে আমার ফকিনি বন্ধু রে কি করব আমি তোরাই তো আমার আপন বুঝলি ও তো আমাদের তা কি আছে পড়া নেব না গেলাম তোরা কিন্তু কালকে অবশ্যই যাবি হ্যাঁ গেলাম দোস্ত হ্যাপি বার্থডে দোস্ত এটা তোর জন্য এই এটা তোমার জন্য একদিন আমি খুব খুশি হয়েছি না বন্ধু এটা তোর জন্য যে একদিন আমার জন্য কি ফোন নিয়ে আসি তোরা যে ফোন দিয়েছি আরে লাভ ফোন তোর দেব না দেব কার দোস্ত তোর জন্যই তো তা তো ঠিকই লাভ ফোন দিয়েছিস আমার বিরাট যে ফোন স্টার মতো রে আসিস যে তুই কল দিবি যাবে না যাক যাক
আচ্ছা ঠিক আছে, তাহলে সব আমরা যে ঘুরে আসি গে, আমার ফুর্তি করতে হবে। চলো চলো চলো। কি দিবানে আমি আমার বাড়িতে ঘইটা ছিল, ঘইটা দিবানে সেই যে বুঝে আইসে পুরোনোটা পড়ে আইসি যাই যে দেখি কি হয়। আরে বন্ধুরা ওখানে আজকে দেখি ওকে ট্রাই করে দেখি, ওকে এসে চমকাই দেবো আমি, পিছনতে যেয়ে চমকাই দেবো, ফোন দিই। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমি কোনে বন্ধু? এই তো আমরা স্টেশনের পরে ঘুরে বেড়াচ্ছি বন্ধু। এ তা তো কালকে তো জন্মদিন না আজকে? জন্মদিন আমার তো কালকে হয়ে গিয়েছে দোস্ত, কি কব, আমার তোর বলতে কিছু মনে ছিল না যে কালকে তো আমার জন্মদিন ঠিক আছে, তোর তো বলবো বন্ধুরা কেমন করে একসাথে সবাই আছে, কিন্তু তোর তো বলবো আমার সেই স্মরণ নেই। আমি পরশুদিনে মনে করলাম জন্মদিন, কিন্তু না, আমার কালকে জন্মদিন হয়ে গিয়েছে। আরে বন্ধু তা তোর জন্য যে গিফট নিয়ে এলাম। গিফট নিয়ে আসিস? কি গিফট নিয়ে আসিস? তাহলে স্টেশনের পর আয়। ছোটখাটো একটা গিফট নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টেশনের পর এখানে আয়। দেখেছি দোস্ত, সেই ফকিনি বন্ধু ফোন দিয়েছে। কি বলেছে? ফোন দিয়ে কাছে তোর জন্য গিফট নিয়ে আসি, খাওয়ার জন্যই শালা ফোন দিয়েছে। বুঝলি তো সুইছো হ্যাঁ ফকিরনি বলতে হয় না দোস্ত, পরে কিন্তু তোর পস্তাতে হবে। বস্তা দিয়ে কিসের বস্তা না বলে ফকিনি দোস্ত, একদিন তুই কষ্ট পাবি। কিসের কষ্ট হবে? আমার কোনো কষ্ট নেই, আমি খুব ভালো আছি, রিল্যাক্স মানুষকে গরিব বলতে হয় না। কি রে দোস্ত, গরিব বলি কি কোনো খারাপ কথা বলিস নাকি? ফকিনি ফকিনি বলিস তা কি? আমি আর কি বলবো, ফকিনি বলিস তা কি? আমার যা বলা তাই বললাম। দোস্ত তোরা বন্ধুর এই প্রতিদান দিলি, তুই আমার এই প্রতিদান দিলি। প্রতিদান কি দিলাম? তুই ফকির বলে ফকির বলিস, তুই রাগ করছিস কেন? কি এই দোস্ত, আমরা মানুষ না, আমাদের আপনাকে মানুষের মধ্যে পড়ি নেই। মানুষের মতো পড়বি না কেন? তুই মানুষ আমি মানুষ, তোর গায়ে থাকে কি আর আমার গায়ে থাকে কি? খালি পার্থক্য কি কর? তোর গায়ে আছে জামা, সাধারণ ফুটতর তো একটা জামা কিনিস, আর আমার তাকে গায়ে কোট দিয়া। তোর সম্পর্কটা দেখ আর আমার সম্পর্ক দেখ নাকি দোস্ত? আমার বাপ আমার এই ঘড়িটা কিনে দিল, তোর দিতে আইছি আমি, এই বেঈমান বন্ধু দিতে আইছি। আরে বন্ধু তোর মতো বেঈমান তোর গায়ে যা। কত বড় জানো ফকিনি, ফকিনির বাচ্চা। ও লটারি কাটে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছে। 1 কোটি টাকা? ভাই 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 আমার লটারি বেঁচেছে। আরে হ্যাঁ ভাই, চলেন এই সব ফকির নিজাদের কিছুই দেবে না, আমাদের মতো বড় লোক দেখে আছে। আরে বন্ধু, আরে ওরা মজা করছিলাম, মজা করছিলাম, তুই তো বুঝতে আসিনি। ভাইয়ার খেলা কি করে দেখো দিনি। মজা করছিলাম না, আর মজা করিস না দোস্ত। ওই আমার মিয়া ভাইটা বলছি টাকা থাকলে প্রাণের বন্ধু, প্রাণের ভাই, আর টাকা না থাকলে তোর সাথে কেমন যায়? সরি ব্রো, ওরকম বন্ধু আমার কোনো দরকার নেই।